আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি শিপ্রা সিদ্দিকি কুকিং চ্যানেলের পক্ষ থেকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটার নাম হবে আলুর পরোটা। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে আলু পরোটা তৈরি করার জন্য কি উপকরণগুলো লাগবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি দেখুন বন্ধুরা, এখানে আলু পরোটা তৈরি করার জন্য প্রথমে সিদ্ধ করা আলু আমি ভর্তা করে নিয়েছি। এরপর আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়েছি। অন্যদিকে শিলপাটায় নিয়ে নিয়েছি জিরা ভেজে নিয়েছি, এগুলো আমি গুঁড়া করে নেব। সাথে নিয়েছি 2টা দারচিনি আর গোলমরিচ, এগুলো আমি ভেজে নিয়েছি, এগুলো গুঁড়া করে নেব। আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, এগুলো আমি ঠান্ডা করে নিলাম। এগুলো আমি তেলে ভেজে নিয়েছি প্রথমে, এরপর ঠান্ডা করে নিলাম। এগুলো ভেঙে আমি আলুর সাথে মিক্স করে দেব। বন্ধুরা দেখুন, আমি এটার মাঝে এখন তেল দিয়ে দেব। হালকা পরিমাণ তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আপনারা সয়াবিন তেলও দিতে পারেন অথবা এর সাথে বাটারও ব্যবহার করতে পারেন। আমি এটা ভালো করে একটু মিক্স করে নেব। এরকম ঝুরঝুরে করে ভেঙে নেব আমি। এগুলো দলা হয়ে গেছে। এর সাথে অ্যাড করে দেব পেস্ট করে রাখা আলুর ভর্তা। সিদ্ধ করে রেখেছিলাম এই আলুর ভর্তা আমি এটার সাথে অ্যাড করে দেব। এটার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কাঁচা লঙ্কা, আর এর সাথে অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং লবণ। এগুলো সব আমি অ্যাড করে নেব। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এই বেটারটাকে বেশ সময় নিয়ে পেস্ট করে নিতে হবে। কত নরম তুলতুলে হয়েছে। আমি এখন গোল গোল করে কয়েকটা পিস করে নেব। ছয় থেকে 7টার মতো এরকম করে পেস্ট করে নেব আমি।
এরকম গোল গোল করে আটটার মতো করে শেপ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন এটা আমি বেলুন দিয়ে বেলে নেব। বন্ধুরা দেখুন, আমি এরকম গোল করে শেপ করে নিয়েছি। এরকম রাউন্ড করে মাঝখানে আলতো আলতো ভাবে চাপ দিয়ে আমি আরো সুন্দর করে রাউন্ড করে নেব। হালকা পরিমাণ ময়দা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি রুটিটা এরকম করে বেলে নিয়েছি, বেশি মোটাও না আর বেশি পাতলাও করি না, এরকম করে বেলে নিয়েছি। এরকম করে আমি সবগুলা বেলে নেব। বন্ধুরা দেখুন, এটা আমার সবগুলা বেলা হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভালো করে ভেজে নেব, হালকা তেল দিয়ে তারপর উলটপালট করে ভেজে নেব আমি এগুলো। অ্যাকচুয়ালি বাংলাদেশে এই আলুর পরোটাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটা প্রায় সবাই পছন্দ। বেশ ঘরের ভিতর অনেকেই তৈরি করে, অনেকে হোটেলে যেয়ে খায়। এটা সবাই অনেক পছন্দ। সারা বছর তো সবাই রুটি ময়দা দিয়ে পরোটা বানিয়ে খায়, রুটি করে খায়। সেগুলো খেতে খেতে আর ভালো লাগে না। যখন আলুর সময় আসে বা আলুর দামটা একটু কম হয়, তখন সবাই আলু পরোটা তৈরি করে এবং এটাকে বেশ মজা করে খায়। আলুর পরোটা অনেক নরম, সফট, তুলতুলে হয়, এর জন্য সবারই পছন্দ এটা।
আমারও বেশ ভালো লাগে এই পরোটাটা, মাঝে মাঝেই তৈরি করে খাই। এটা মাংসের সাথে আলুর দম, ডাউল ভুনা এগুলোর সাথে খেতে বেশ ভালো লাগে। আমি এখন এগুলো তেলে ভালো করে ভেজে নেব। চলে যাচ্ছি রান্নাঘরে। বন্ধুরা দেখুন, আমি এরকম একটা তাওয়া নিয়েছি। এটা চুলায় হাই হিটে গরম করে নেব প্রথমে। এরপর আমি হালকা তেল দিয়ে পরোটাগুলো উলটপালট করে ভেজে নেব। বন্ধুরা, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো তেল হালকা পরিমাণ। চুলার আঁচটা মিডিয়াম রেখে তেলটাকে গরম করবো আমি। এরপর পাউরুটাগুলো দিয়ে দেবো একটার পর একটা। এখন আমি পাউরুটাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে হালকা ভেজে নেব উলট পালট করে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আমার তেলের পরিমাণটা মনে হয় বেশি হয়ে গেছে, একটু হালকা দিতে হবে। আমি হালকা হালকা চাপ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। আমি এরকম করে সবগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার আলু পরোটা তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এটা অনেক নরম, তুলতুলে এবং সফট হয়েছে। খেতে বেশ ভালো লাগবে এটা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।